তোমাদেরকে একটা হাদিস শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবগাদুর রিজালি ইলাল্লাহি লাদ্দুল খাসিম। যারা ঝগড়া বিবাদ সৃষ্টি করে, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা ওই সমস্ত মানুষদের কাছ থেকে অনেক দূরে থাকবা, কেননা যারা ঝগড়া বিবাদ সৃষ্টি করে এরা মানুষ ভালো নয়, এরা মানুষকে কষ্ট দেয়, এদের ব্যবহারগুলি ভালো নয়। আল্লাহ রাসূল বলেন, তোমরা এমন মেজাজ দিয়া, এরম ব্যবহার দিয়া তোমরা কখনো জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্র স্বভাবী লোক ছিলেন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছুই সৃষ্টি হইতো না। ওনার ব্যবহার কেমন ছিল, ওনার জীবনী তোমরা পড়ো, ওনার জীবনী পড়লে তোমরা জানতে পারবা উনি কেমন মেজাজের মানুষ ছিলেন। উনি কিন্তু তোমার চাইতে চেহারা সুন্দর কম ছিল না, তোমার চাইতে দেখনিওয়ালা কম ছিল না। ওনারও ব্যবহার ছিল কত সুন্দর, আর তোমার ব্যবহার কেন এরকম, তোমার কথাবার্তার চাল কেন এরকম? তোমাকে দেখলে মানুষ ভয় পায়, কারণ কি? যে মানুষ তোমারে দেখলে ভয় পায়, ও ভাই তুমি মানুষ না, তুমি মানুষ না। যারা মানুষকে দেখলে ভয় পায়, কেন ভয় পাবে? তুমি এমন ব্যবহার করো, তোমাকে দেখে মানুষ দূরে থাকে। এই জন্য বলছেন, এরকম অগ্র মেজাজি মানুষগুলি কখনো জান্নাতে যাইবে না, কঠিন হৃদয়ের মানুষগুলিও কখনো জান্নাতে যাবে না, যাদের ব্যবহারগুলি খারাপ তারাও কখনো জান্নাতে যাইবে না। তাহলে জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে ওই সমস্ত মানুষগুলা যার হৃদয়টা কোমল থাকবে, নরম থাকবে। ওই নরম দিলওয়ালা মানুষগুলাই জান্নাতে যাবে, কেননা ওই নরম দিলওয়ালা মানুষগুলাই আল্লাহর বেশি ইবাদত করেছে, চোখের পানি বেশি জড়াইছে। আর কঠিন হৃদয়ের মানুষগুলার হৃদয় আল্লাহ তাআলা অনেক শক্ত করে দিয়েছেন, কেননা এরা আল্লাহকে ডাকলেও চোখ দিয়ে পানি আসে না। ওরা অন্যায় বেশি করে, অন্যায় করলে তার দিলটা একটু নড়াচড়া দেয় না, কষ্ট পায় না। তুমি এমন কঠিন মেজাজি মানুষ, তুমি কেমনে জান্নাতের আশা করো? ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই কঠিন মেজাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো, কোরআন হাদিসের প্রতি চলে আসো, দেখবা তুমি শান্তিতে থাকতে পারবা। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কষ্ট দিতে চাই না, আমি মানুষকে কষ্ট দিতে চাই না।